যাহারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি। ঈমান আনার পরে যারা আমলে লেগে যাওয়া, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবা, আমি আল্লাহ তোমাদের শুভ সংবাদ দিচ্ছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। তোমাদের একটু আগে আমি চুনারুঘাট থেকে আপনাদের আসাম পাড়ার রোডে ঢুকলাম, দেখলাম বাবুগুলা, আমাদের যুবকগুলা অনেকগুলা হুন্ডা নিয়ে আমাকে আসাম পাড়ার থেকে রিসিভ করে আনতেছে। রিসিভ করে আবার তারা স্লোগানও দিতে আনলো, আব্বা জানলারে আমার আল্লাহ, তোমরা যারা ঈমানদার হয়ে এনেছো, ঈমানের পরে যারা আমল করেছো, তোমাদেরকে স্বাগতম জানাইব। কারা? সেটা আশিকি বললে তোমরা মানমানা, তোমাদের ওসমানপুরের সুপার হুজুর বললে মানমানা, চেয়ারম্যান সাহেব বললে মানমানা। এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। তোমরা ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, তোমাদেরকে আমার জান্নাতুল ফিরদাউস তোমাদের স্বাগতম জানানোর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষায় রয়েছে। আরেক হুজুরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আমারে স্বাগতম জানাইল ওসমানপুরের ছেলেরা। আর ঈমানদার যদি আমল করে, তাদেরকে স্বাগতম জানাবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কোরআন 16 পারা। এখন আমার আল্লাহ পরের সব আয়াতে বলতেছে, হে পশ্চিম ওসমানপুরের আমার বান্দারা, হে পশ্চিম ওসমানপুরের আমার হাবিবের উম্মতেরা, চুনারুঘাট নেই না, এই আমার চুনারুঘাটের হাবিবের উম্মতেরা, শুনে নাও, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে শুভেচ্ছার স্বাগতম জানাবে যদি ঈমান আনার পরে আমলি হয়ে যাও। এখন জান্নাতুল ফিরদাউসটা কেমন জায়গা, সেইটা আমি আল্লাহর কুদরতি জবান থেকেই তোমরা শুনে নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে নেই। যদি আপনি নানির বাড়ি যান, একদিন নানি খাওয়াইলো ভর্তা ভাত, একদিন খাওয়াইলো মুরগি ভাত, একদিন খাওয়াইলো পোলাও ভাত, একদিন খাওয়াইলো বিরিয়ানি, একদিন কয় না ভাই তোমার আজকে শীতের পিঠা খাওয়াবো। কিন্তু 6 দিনের দিন নাতি কয় নানু আমার আর ভাল লাগে না, চলে যাই। সে জামাই গেল শ্বশুর বাড়ি। প্রথম দিন খানার ধুম, দ্বিতীয় দিন পিঠার ধুম, চতুর্থ দিন পায়েসের ধুম, তৃতীয় দিন বিভিন্ন ধরনের খানা। আম্মা যান অষ্টম দিনে জামাই কয় আম্মা আমার আর ভাল লাগে না, কাজ আছে, আমি চলে যাই। আমার আল্লাহ কয় ঈমানদাররা যদি আমল করো, ঈমানদাররা যদি আমলি হয়ে যাও, তাইলে তোমাদেরকে যেই জান্নাতুল ফেরদাউস স্বাগতম জানাবে। এই জান্নাতুল ফেরদাউসটা কেমন, এইটা সুপার সাহেব বললে তোমরা মানবা না, আমি আল্লাহ নিজে জানিয়ে দেই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যদি জান্নাতুল ফিরদাউস তোমাদের ঈমানদারদেরকে, ঈমান আনার পরে নামাজি হইছো, ঈমান আনার পরে হাজী হইছো, ঈমান আনার পরে তারাবি পড়ছো, ঈমান আনার পরে কোরআন তেলাওয়াত করছো, ঈমান আনার পরে জিকির করেছো, ঈমান আনার পরে দান সদকা করেছো, এত আমল করার কারণে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস স্বাগতম জানাইছে। এখন জান্নাতুল ফেরদাউসটা কেমন, নানির বাড়ি গেছো, কয়েকদিন থাকার পরে নানারে বলো নানা আর ভাল লাগে না, বাড়ি যাই। আর শ্বশুর বাড়ি গেছো, কয়েকদিন থাকার পরে বলো আব্বা আর ভাল লাগে না, চলে যাই। বন্ধুর বাড়ি গেছো, কয়েকদিন থাকার পরে বলো আর ভাল লাগে না, চলে যাই। এইভাবে এই দুনিয়ার নিয়ম নীতি এইভাবে চলছে। কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম, ঈমানদাররা যদি আমলি হয়ে যাও, ঈমানদাররা যদি আমল করো, তাইলে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস স্বাগতম জানাবে। স্বাগতম জানায় জান্নাতে নেবে। নেওয়ার পরে কি হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতুল ফেরদাউসে যদি পাগলারা একবার ঢুকতে পারো, আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস এত চমৎকার একটা জান্নাত,
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যদি ঢুকতে পারো আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। মারহাবা কি বলবেন না বাবা? ওই আল্লাহ 16 পারা 11 পৃষ্ঠার প্রথম আয়াত আবারও ইমানের দাওয়াত দিলেন। প্রথম ইন্নাল্লাযীনা আমানু, আবারও বললেন যারা ইমানদার, ইমানের পরে ওয়া আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ কয় সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইমানদাররা যদি আমলি হয়ে যায় আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই ইমানদারদেরকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য কত কিছু করি, প্রেমের জন্য কত কিছু করি। আমার আল্লাহ কয় ইমানের পরে যারা আমলি হবা সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এত কথা শুনলাম যে ঈমান আনার পরে যারা আমল করবে, এক পারায় শুনলাম জান্নাত দিবে, 6 পারায় বলল চিরদিনের জন্য জান্নাত দেব। এরপরে আল্লাহ বলল লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে চিরদিনে যাই থাকবা। এখন ওখানে আনন্দ উৎসবের দরকার আছে, আমি তোমাদেরকে পবিত্রতম বউ দিব। এইটা বলল আমার আল্লাহ 5 পারায়। ওই আল্লাহ 16 পারার 3 পৃষ্ঠায় বলল, 15 পারার 16 পৃষ্ঠায় বলল ইমানদাররা আমল করলে আমি আল্লাহ তাদের আমলটা বিনষ্ট হতে দেব না, আমি আল্লাহর দরবারে জমা করে রাখবো। যদি ইমানদার আমল করে, ওই আল্লাহ 16 পারার 3 পৃষ্ঠায় বলল ইমানদাররা আমল করলে আমার জান্নাতুল ফেরদৌস তাদেরকে স্বাগতম জানাবে। একবার ঢুকলে আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। ওই আল্লাহ 16 পারার 11 পৃষ্ঠায় বলল ইমানদাররা যদি আমল করে আমার আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ ভালোবাসা দেব। এখন ইমানদার কেমনে হওয়া যাবে তাও আমরা কোরআন থেকে একটু জেনে নেই। 16 পারার 26 পারার 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন একদল মুনাফিক মুসলমান দাড়ি রাখছে, টুপিও আছে, পাঞ্জাবিটা পরে আমার হাবিবের নুরানি কদম মোবারকে গেল। চেয়ারম্যান সাহেবের কাছে না, সুপার সাহেবের কাছে না, সভাপতির সহসভাপতির কাছে না, আশিকির কাছে না, আশিকির যেই নবীর উপর ঈমান আইনা ঈমানদার হয়েছে ওই রাসূলের দরবারে একদল মুনাফিক গেছে। সুরতরা মুসলমানের। সুরতরা কিসের? সুরতরা কিসের? মুসলমানের। মনে মনে দোয়া করেন মাশাআল্লাহ, কিছু সময় চালালে পার হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওদের সাথে কথা অনুযায়ী আল্লাহ যেন যাতে আমার আল্লাহ বেয়াজ্জতি না করে। আমিন বলো। আমিন। যত কিছুই কই ওয়াজ না করতে পারলে এই শ্রোতারাও কি করবো, আর যারা দাওয়াত দিছে বা বিশেষ করে জামাল বাবা আসেনি, এই পাগলাটায় আমার খুব শখ করছে। জামাল ওই যে মুরব্বী করে খুব মহব্বত করে আমার দাওয়াতরা করছে। আল্লাহ বাবাজি সহ কমিটির সকলকে যেন আল্লাহ কবুল করে। আমিন। আব্বাজান বাবাজান, আমি আজকে এইভাবে ওয়াজ করতে হইব। গজল মনে হয় কই থাকতাম না, গজল মনে হয় কই থাকতাম না আজকে। আমি তো গজলের ভান্ডার, সবাই জানেন মনে হয়। বক্তা জগতে যদি গজলের প্রতিযোগিতা হয় যে কোন বক্তা বাংলার জমিনে কোন বক্তা সবচেয়ে বেশি গজল লিখছে আর নিজে লেখা আবার নিজে সুর করছে, তাহলে মনে হয় ইনশাল্লাহ আমি ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা। কিন্তু ফার্স্ট প্রাইজ না পাইলেও সেকেন্ড ইনশাল্লাহ পাবই। কারণ আমার তোমরা জানলে জানাই যে হুজুর আপনার চেয়েও আমাদের অমুক বক্তা বেশি গজল লেখছে। এটা আলিয়া কওমি উভয় বক্তা, কোন বক্তা মানে আমার চেয়ে গজল বেশি লেখছে এটা আমার জানা নাই। তারপরে দুইটা বলে গজল কোন লাগবো নবীজির দেহিদি পারি কিনা, পারলে কবলে। হ্যাঁ ঠিক আছে। নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে। মক্কা শরীফ লাগবে সে গো জান্নাত আমার নবীর কাছে, মক্কা শরীফ লাগবে সে গো জান্নাত আমার। মক্কা শরীফে অনেক নেক, একবার সেজদা দিলে 1 লক্ষ সেজদা, একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ। কিন্তু রিয়াজুল জান্নাত মক্কা শরীফে নাই। মারহাবা কয় না? দেখছো
রিয়াজুল জান্নাত মক্কা শরীফে সাফা মারওয়ায় নাই, রিয়াজুল জান্নাত আরাফাতের ময়দানেও আল্লাহ ফিট করে নাই, মুজদালিফায়ও ফিট করে নাই, মিনায়ও না, সাফা মারওয়ায়ও না, বাইতুল মুকাদ্দাসেও না। আমার আল্লাহ কা মক্কায় অনেক লেখ, কিন্তু জান্নাত আমি আমার হাবিবের কাছে রেখে দিলাম। এইটা গত মাসে লিখছি গজলটা আমি, এটা কোনো কিতাবে ঢোকে নাই। নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, মক্কা শরীফ নাক বেশি গো জান্নাত আমার নবীর কাছে। মারহাবা কর। ওই নবীজির কাছে আল্লাহ, ওই নবীজির কাছে আল্লাহ দয়া করে একবার নাও না নবীজি সোনার মদিনা, নবীজি সোনার মদিনা। আজকে গজল বলে কইতাম আব্বাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ইমানদাররা জান্নাতের মেহমান হবে। এখন ইমানদার কেমনে হওয়া যায় তাও আবার আমরা একটু কোরআন থেকে জেনে নেই। বাবা জানি কোরআন থেকে জেনে নেই, এরপরে হাদিসে যাবো ইনশাআল্লাহ। একদল মুসলমানের সুরত, কিসের সুরত? মুসলমানের কইতে হবে কিসের সুরত? মুসলমানের সুরত। দাড়িটাও আছে, দাড়ি থাকবে না কি লিগা? দাড়ি না থাকলে ইমামতি চলবো? কথা কর। পাঞ্জাবিটা না থাকলে ইমামতি চলবো? টুপিটা কথা কয় না, এটা টুপি না থাকলে ওই ইমাম আপনারা রাখেন? তাহলে টুপিটা কি আল্লাহর না রসুলের? মাশাআল্লাহ, উত্তর সঠিক। পাঞ্জাবি কি আল্লাহর না নবীজির? মাশাআল্লাহ, ওয়াস্তান না জানেন না বাবাজি। দাড়িটা কি আমার আল্লাহর না নবীজির? তাইলে আমার চেয়ারম্যান বাইরে জিগান, এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুটের কত দাম? জিগান। এক কাপ চা 5 টাকা, তাও রং চা। কথা কয় না? গরু দুধের চা খুব কম নির্বাচনে। কথা কয় না? রং চা আর টোস্ট বিস্কুট অথবা নাহলে একটা কেকই খাওয়াইব। কথা কয় না? কিন্তু আল্লাহ দিলেন একটা ভোট করবো চা বানাইতে পাই, একটু নজর রাখে আমার লেগে দোয়া করে। দোয়া করা মানে কি ভোট চাওয়া না? কথা কর না, ভোট চাওয়া না। অথচ খাওয়াইছে কিন্তু চেয়ারম্যান ভাইজান কত? একটা কেক 10 টাকা, তো 15 টাকা। তাহলে একজন ইমাম হওয়ার জন্য টুপিটা লাগে, ইমাম হওয়ার জন্য দাড়িটা লাগে, ইমাম হওয়ার জন্য পাঞ্জাবিটা লাগে। এই তিনটাই নবীজির। তাহলে হুজুরের পুরা বেতনটা কিন্তু নবীজির উসিলা। আমার কথা কি বোঝেন নাই? প্রত্যেকটা আলেমের আলী আর কওমি নাই, সুন্নি আর ওয়াহাবি নাই, প্রত্যেক ইমামের একই অবস্থা। ঠিক কি না? যদি এই দাড়িটা, টুপিটা আর পাঞ্জাবিটা না থাকে, সে যত বড় সার্টিফিকেটের অধিকারী হোক, এর পিছনে মানুষ নামাজ পড়বে না। তাহলে 15 টাকার চা কেক খাওয়ায়া যদি ভাইজান একটা ভোট চাইতে পারে মাত্র 15 টাকা, তাইলে আমরা যারা ইমামতি করি, আমি ইমামতি এখনো করতেছি, এখন আর বেতন নেই না, আমি ইমামতি এখনো করতেছি, কিন্তু উসিলা কিন্তু রসুলের টুপি, উসিলা কিন্তু রসুলের দাড়ি, উসিলা কিন্তু রসুলের পাঞ্জাবি। তাইলে আমার সারা জীবনের বাচ্চারা লেখাপড়া করলো এই পাঞ্জাবি, টুপি, দাড়ি উসিলায় আমার মসজিদের ইমামতির চাকরি, ওখানে 12,000 টাকা বেতন। ওই 12,000 একটা অংশ চাল কিনছি, ডাল কিনছি, আর একটা অংশ দিয়া বাচ্চাদেরকে লেখাপড়া করাইছি। তাইলে আমার পুরা জীবনটা নবীজির টুপি, দাড়ি, পাঞ্জাবির উসিলায় আমার জীবন অতিবাহিত হচ্ছে। একদিন 2 দিনের পুরা জীবন ইমাম সাহেবদের জীবন অতিবাহিত হচ্ছে। উসিলা হলো হাবিবের টুপি, দাড়ি, পাঞ্জাবি মোবারক। ও বাবা, ও যেই নবীর টুপি, পাঞ্জাবি, দাড়ির উসিলায় আমার ওসমানপুরের মসজিদের চাকরি, ওই নবীকে কি একটু ইজ্জত কি আমার করা উচিত না? কথা বলেন না কেন বাবা? আপনি কি ইজ্জত করবেন? আপনি যদি আমার হাবিবের ইজ্জত না করেন, আমার হাবিবের ইজ্জতের অভাব আছে রে বাবা। জার্মানের জমিনে, জার্মানের জঙ্গলে
আমার সভাপতি সাহেব যায় নাই, আমার চেয়ারম্যান ভাইজান যায় নাই, আমার সহ সভাপতি যায় নাই। আপনি কি জানেন আর কি ইজ্জত করবেন? আমার হাবিবের কত ইজ্জত আমার আল্লাহ প্রদান করেছে। আমার আল্লাহ জিবরাইল কোরআন নিয়ে বন্ধুর বাড়ি যাইবা, কয় গেলে কি হবে? কয় কোরআন নিয়ে গেলে তোমার একটা অহংকার আসতেই পারে, যেহেতু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করার পরে এখন আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে পাঠাবো। কোরআন নিয়ে পাঠাইলে তুমি বন্ধুর হুজরা মোবারকে গেলে তোমার পিড়াপিড়ি টোকাটুকি আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ দরজা মোবারক খুলুন। খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ আইন করলাম, তুমি জিবরাইল সহ সকল উম্মতের জন্য আইন করে দিলাম। কয় আইনটা কি? 26 পারার 14 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হে জিবরাইল, তুমি সহ ওসমানপুরের উম্মত সহ চুনারুঘাটের মুসলমানরা সহ হবিগঞ্জের মুসলমানরা সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। কোরআন নিয়ে যাইবা, তোমার ডাকাডাকি করতে পারবা না। আমার বন্ধুর হুজরা মোবারকে গেলে, বন্ধুর বাড়ি মোবারকে গেলে, বন্ধুর ঘর মোবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না। আমার বন্ধুর ঘর মোবারকের পিছন থেকে ডাইকে কষ্ট দিতে পারবা না, কারণ আমার বন্ধু নামাজে থাকতে পারে, আমার বন্ধু মোরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে। আমি আল্লাহ নিষেধ করলাম বন্ধুরে ডাকবা না। না যদি তারপরও ডাকো, তাইলে তোমাদের তুই জিবরাইল সহ যারা যারা নবীর বাড়ি মোবারকে যায়া পিছন থেকে বন্ধুরে ডাক্কা জাগাবে, আমি আল্লাহ তাদের পরিচয় কোরআনে দিয়ে দিলাম। আকতারুহুম লা ইয়াকিলুন, এরা হইল একটা ব্যাকুল জাতি। কি জাতি? কি জাতি? নির্বোধ। নির্বোধ মানে তার বুদ্ধি জ্ঞান নাই, এই জন্য তারা ইজ্জত করতে পারে না। বুদ্ধি জ্ঞান নাই তাদের, কথা কয় না। কি নাই আগো? কি নাই? এদের অন্তর খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে গো? কথা কয়। আমি আসতে করি, আপনাদেরকে আসতে করবেন, আমার গলা ভাঙা, আমাকে গলা ভাঙা। এদের কি খারাপ হয়ে গেছে? অন্তর খারাপ হইলে কি হয়? বুঝলেন? সামান্য আপনি আমার ছেলের জ্বর হয়েছে, কি জ্বর বুঝেন তো না? গত রাত্রে আমার জ্বর আসছিল, আজকে দিন আল্লাহ দিলে আর আসে নাই।